আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও চলে আসছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে অ্যান্ড একটু স্কিন কেয়ার নিয়ে। সো যারা যারা লাইভটা দেখছো জলদি জলদি জয়েন করো অ্যান্ড আমাকে জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, নায়রা হোসেন হ্যালো, রিম্পা আপু হ্যালো, শিফা রহমান আপু, তাসনিম খান আপু, রিম্পা দে চ্যাটার্জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। তোমরা সবাই জয়েন করতে থাকো, আমি জাস্ট আমার গ্রুপে একটু শেয়ার করে দিই। ওকে, তো আজকে হচ্ছে আমি দেখাবো যে আমার যখন অ্যাকনে পিম্পল অনেক বেশি হয় তখন হচ্ছে আপনি আজকে মেকআপ লাইভ না, আজকে মেকআপ লাইভ না, স্কিন কেয়ার লাইভ। তো তখন আমি কিভাবে স্কিন কেয়ার করি আমার পিম্পলগুলোকে ট্রিট করার জন্য, পিম্পলগুলোকে ঠিক করার জন্য, ওইটাই বেসিক্যালি আজকে দেখাবো। আর মোস্ট অফ দ্য টাইম আমি আমার স্কিন কেয়ারের জন্য হচ্ছে অর্গ্যানিক ওয়েতেই স্কিন কেয়ার করতে পছন্দ করি, বিকজ আমাকে খুব একটা বেশি বাহিরের অনেক বেশি প্রোডাক্ট আমাকে স্যুট করে না, কেমিক্যাল প্রোডাক্ট আমাকে একটু কম স্যুট করে। আপু তোমার রেগুলার হিজাব টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপু। হিজাবের ব্যাগ কোন পেজ থেকে নিব, হিজাব আর ব্যাগ কোন পেজ থেকে নিব? হিজাব আচ্ছা আমি পরে সাজেস্ট করে দিব। আপু তোমার চোখ ছোট, কাট ক্রিজ করলে বোঝা যায় না। ও আচ্ছা, তোমার চোখ ছোট। আচ্ছা, আমার মেকআপ লাইভগুলো ফলো করবা, তাহলেই হচ্ছে গিয়ে পারবা। আমি এখন হচ্ছে একটু 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 টাইম দাও আমাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার যখন অনেক বেশি অ্যাকনে পিম্পলের সমস্যা দেখা দেয় তখন আমি মোস্ট অফ দ্য টাইম যেটা করি, আমি হচ্ছে গিয়ে আমার যে অর্গ্যানিক প্রোডাক্টগুলো আছে ওগুলো ইউজ করা ট্রাই করি। অর্গ্যানিক কিছু ফেস প্যাক আমি করতে পছন্দ করি, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আপু অয়েল স্কিনের জন্য কোন প্রাইমারটা? আপু আজকে আমি স্কিন কেয়ার নিয়ে লাইভে আসছি, একটু স্কিন কেয়ার রিলেটেড কোয়েশ্চেন করলে ভালো হয়। থ্যাঙ্কস গতকালে ফালতু মানুষগুলোকে ব্লক দেওয়ার জন্য। ইটস ওকে ডিয়ার, আমি অলওয়েজ ট্রাই করি যারা হচ্ছে আমার সাথে থাকবে বি পজিটিভ, পজিটিভ ভাবে থাকো। পজিটিভ না হইলে আমার লাইফে মানে আমার লাইফে থাকার কোনো দরকার নেই। আমার অনেক বেশি ভিউয়ার্স দরকার নেই, অনেক বেশি ফ্যান্সের দরকার নেই, যে কয়জন আছে ওয়েল উইশাররা থাকলেই হবে। ওকে, ওকে। ব্রনের জন্য কি ইউজ করবো আপু? আমি আজকে যেভাবে স্কিন কেয়ার করবো ওইভাবে করো। আইব্রো ঘন করবো কিভাবে আপু? আইব্রোতে ক্যাস্টর অয়েল ইউজ করে দেখতে পারো। ওয়ালাইকুম আসসালাম নুশাবা শাহরানি, নুরিন আপু। আপু বলো প্লিজ চোখের ডার্ক সার্কেল কিভাবে রিমুভ করব? আচ্ছা বলতেছি, দাঁড়াও একটা মিনিট। কথা ডাবল কেন শোনা যাচ্ছে? আচ্ছা, আই এম সো সরি ফর দ্যাট। আপু আমার একটা ব্রন শুকিয়ে আছে বাট যাচ্ছে না, তাই সলিউশন কি? আচ্ছা আমি দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি যেটা করেছি অফ ক্যামেরাতে, মানে আমি আগে থেকেই ফেসটাকে ওয়াশ করে নিয়েছিলাম এই সোপটা দিয়ে। এটা হচ্ছে বিউটি কেয়ারের 100% অর্গ্যানিক একটা সোপ, যেটা সম্পর্কে তোমাদের অনেক 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 কোয়েশ্চেন, অনেক কিছু তোমরা জানতে চাচ্ছ যে এই সোপটা কি ব্যবহার করা যাবে কিনা অ্যান্ড সোপটা কতটুকু কাজ করবে। আর অনেকে জানতে চাচ্ছ যে এটার কি কোনো সাইড ইফেক্টস আছে কিনা। সেন্সিটিভ স্কিনে আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করবো এগুলো অল টাইপ স্কিনের জন্য। তো যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, যাদের স্কিনটা হচ্ছে অনেক বেশি ড্রাই, যেমনই হোক না কেন এটা ইউজ করতে পারবা। এমিলিয়া বিশ্বাস আপু, কিউট আপু, তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে আপু পড়ে ফেললাম। আচ্ছা, তো এই সোপটার কোনো সাইড ইফেক্ট নাই, বিকজ এটার মধ্যে যতগুলো হার্বস আছে অ্যান্ড যতগুলো ইনগ্রিডিয়েন্ট আছে প্রত্যেকটা অর্গ্যানিক অ্যান্ড সোপটা 100% মানে হোমমেড একটা সোপ, হাতে তৈরি করা একটা জিনিস, যেটার মধ্যে সবগুলো পরিমাণ খুব আহ, মানে লিমিট করে দেয়া হয়েছে। অ্যান্ড এটা এমন কোনো সোপ না যেটা তোমার স্কিনকে অনেক
ড্রাই বা অনেক বেশি ফর্সা করে ফেলবে। এটা অ্যাকচুয়ালি যেটা করবে, তোমার স্কিনে যে পিগমেন্টেশনের প্রবলেম আছে, ব্রনের যে স্পটসগুলো আছে আর অতিরিক্ত যে স্কিনে তেল বের হয়, ওইটাকে কমাতে সাহায্য করবে। তাছাড়া আমাদের স্কিনে যদি মানে সানট্যান পড়ে যায়, সেটা হচ্ছে রিমুভ করতে হেল্প করবে। আচ্ছা, ডার্ক সার্কেল রিমুভিং এর জন্য আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করবো, এগুলো ইউজ করতে পারবা। মোস্ট প্রবাবলি তুমি হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারো পুরা ফেসে। আমি পুরা ফেসে এটা ইউজ করি, ইভেন আমার ডার্ক সার্কেল যে সাইডে ওইখানেও ইউজ করি। আচ্ছা, সবই করব, দেখাই দিচ্ছি। সোপটার প্রাইস হচ্ছে, আমার কোড ইউজ করলে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবা। আর তাছাড়া আমি যে সোপটা দেখালাম, এই সোপটার প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, সো এখন হচ্ছে একটা প্যাক বানাবো আমার পিম্পলের জন্য। অ্যাকচুয়ালি আমি যেভাবে পিম্পলগুলা কমাই বা পিম্পলগুলাকে আমি আমার স্কিন থেকে সরাই, সেটা আজকে দেখাবো। আপনি উইন্টারে অনেক কালো হয়ে যায়, কারণ হচ্ছে উইন্টারে আমাদের স্কিনে যে ময়েশ্চারটা ওইটা চলে যায়, অ্যান্ড স্কিনটা অনেক বেশি ড্রাই প্যাচি হয়ে যায় ভিতর থেকে। স্কিনটা হচ্ছে ডেড সেলসগুলো আমরা রিমুভ করি না যারা, তাদের স্কিনটা উইন্টারে আসলে ড্রাই বা ডাল লাগে, যেটার জন্য তোমাকে স্কিন কেয়ার করতে হবে। তো প্রথমে আমি যেটা করেছি, সোপ দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে ফেলেছি, এটা দিয়ে, ঠিক আছে। এটা দিয়ে আমি ওয়াশ করে ফেলেছি। আপু মেলাও স্যালিসিলিক অ্যাসিড 2% ফুল ফেসে দেওয়া যাবে? এক্সফোলিয়েশনের জন্য যদি ফুল ফেসে দেই তাহলে কি সমস্যা হবে? আপু ফুল ফেসে যদি প্রবলেম থাকে, তুমি ডট 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 করে যেখানে যেখানে প্রবলেম ওই জায়গাগুলোতে ইউজ করো, বাট পুরা ফেসে দেওয়ার দরকার নাই। তো আমি ফার্স্টে হচ্ছে স্ক্রাবিং করব, আমার ফেসটাকে এক্সফোলিয়েট করব। যেটা বললা যে উইন্টার আসলে কেন স্কিনটা এরকম হয়ে যায়, আমি যে স্ক্রাবটা ইউজ করব এটা শুধুমাত্র যাদের স্কিনে অনেক বড় বড় পিম্পল হয় না, যেগুলোর মধ্যে ব্যথা হয়, ওই পিম্পলগুলো ছাড়া যে কোনো টাইপের স্কিনের আপুরা ইউজ করতে পারবে, শুধুমাত্র যাদের অ্যাক্টিভ পিম্পল আছে তাদের স্কিন ছাড়া। আমার কিন্তু এই জায়গায় একটা অ্যাক্টিভ পিম্পল অলরেডি আছে। সো আমি হচ্ছে যখন স্ক্রাবিং করব, আমি ওই জায়গাটাকে স্ক্রাব করব না। আমি যে স্ক্রাবটা ইউজ করতেছি এটা হচ্ছে কোকোনাট মিল্ক স্ক্রাব। এটা তোমরা বিউটি কেয়ারে পাবা। এটা 100% অর্গ্যানিক একটা স্ক্রাব, যেটার মধ্যে মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অর্গ্যানিক। আপনি আজকে মেকআপ করবো না? না রে আপু, আজকে মেকআপ করবো না, ইনশাল্লাহ কালকে বা পরশু চলে আসবো মেকআপ লাইভে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার খুবই 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 মাইল্ড একটা স্ক্রাব, যেটা তোমার ফেসটাকে এক্সফোলিয়েট করবে, স্কিনের ডেড সেলস রিমুভ করবে, অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ করবে। ওয়ালাইকুম আসসালাম, খান বাড়ির মেয়ে আপু। মুখে বেশি আমার, তো কি ফেস ওয়াশ ইউজ করতে পারবো? আপু আমি যে সোপটা দেখালাম এই সোপটা ইউজ করো। এটা স্মেলটা অনেক মানে মজাদার একটা স্মেল। রোদেলা আপু, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা লাইভটা দেখছো পারলে শেয়ার করে দিও, ভিউয়ার্স অনেক কম। এখন এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ফেসটাকে স্ক্রাবিং করব, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু স্যাফরন আছে, কোকোনাটের মানে ইয়ে আছে, কোকোনাট মিল্ক, তারপর হচ্ছে তোমার চালের গুঁড়া, আরো অনেক কিছু এটার মধ্যে দেওয়া আছে। সেইটা যাদের স্কিনে অনেক বড় বড় পিম্পলস আছে তারা বাদে সবাই ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে তোমার একটা ন্যাচারাল একটা হচ্ছে স্ক্রাব, যেটা তোমার ফেসকে স্ক্রাব করার মানে স্ক্রাবিং করতে হেল্প করবে, তোমার ডেড সেলস রিমুভ করতে হেল্প করবে, সানট্যান রিমুভ করতে হেল্প করবে। আর যখন স্কিনটা এক্সফোলিয়েট হবে তখন আমাদের স্কিন থেকে দাগ কিন্তু অনেকাংশেই কমে যাবে, ঠিক আছে। কারণ ডেড সেলস রিমুভ হওয়ার পাশাপাশি আমাদের স্কিনের দাগগুলোও হালকা হইতে থাকে। আর এটা খুবই আস্তে আস্তে স্কিনে ইউজ করা উচিত, খুব বেশি জোরে ডলাডলি করে ইউজ করবা না। হাই আপি, লেট হয়ে গেল, সমস্যা নাই। পানি লাগবে আর একটু, হ্যাঁ আমি আজকে পানিটা কম দিয়ে দিছি, হাত দিয়ে পানি লাগায় লাগায় নিচ্ছি, সমস্যা নাই। সেটা যখন তোমরা স্কিনে দিবা তখন চেষ্টা করবা একটু, আমি একটু এভাবেই ইউজ করি, বেশি পানি পানি হয়ে গেলে আমার ইউজ করতে প্রবলেম হয়। আমি ইউজ করার পরে হাতে পানি নিয়ে আস্তে আস্তে এটাকে ম্যাসাজ করতে পছন্দ করি, আদারওয়াইজ এগুলা অনেক গুঁড়া গুঁড়া হয়ে পড়ে যায়। ওকে, সো এটা হচ্ছে তোমার স্কিনটাকে হচ্ছে এক্সফোলিয়েট করতে হেল্প করবে। স্কিন এক্সফোলিয়েট হলে তোমার স্কিন থেকে যখন ডেড সেলস চলে যাবে, দাগ কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে হালকা হয়ে আসবে। তাছাড়া
তোমাদের যাদের অনেক বেশি হচ্ছে গিয়ে স্কিন ডাল হয়ে যায় অ্যান্ড রেগুলার মেকআপ ইউজ করো, স্কিনটা সেনসিটিভ, তারা যারা হচ্ছে গিয়ে বাইরের কোনো স্ক্রাব ইউজ করতে পারো না, তারা এটা ইউজ করে দেখতে পারো। আপু অ্যাকনে স্পট রিমুভের জন্য কি ইউজ করব? আমি যে সোপটা দেখালাম, সোপটা ইউজ করবা, সিরামটা ইউজ করবা, আর হচ্ছে একটা প্যাক দেখাবো, ওই প্যাকটা ইউজ করবা। তার পাশাপাশি চাইলে তোমার অবশ্যই যেটা করতে হবে, ক্রিম ইউজ করতে হবে, বেটার স্কিন নাইট ক্রিমটা ইউজ করতে হবে। ওকে, হ্যালো শারমিন রিজওয়ান আপু, হ্যালো স্মৃতির নিস্তব্ধ কাব্য আপু। আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট বেজ, সফট বেজ আমার ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সফট বেজ। এটা খুবই আস্তে 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 মাসাজ করবা স্কিনে। এটা হচ্ছে একটা স্ক্রাব আপু। হ্যালো নাফিজা আনোয়ার আপু, হ্যালো জান্নাতুল ফিরদৌসারা আপু। এটা একটা স্ক্রাব, এটা দিয়ে আমি স্কিনটাকে ফার্স্ট এক্সফোলিয়েট করে নিচ্ছি। নাকের সাইডে পোরসের জন্য কি করব দেখাচ্ছি আপু, সবই দেখাই দিব। আমি আজকে যা যা ইউজ করতেছি এগুলাই হচ্ছে তোমরা ইউজ করতে পারবা যদি অর্গানিক ওয়েতে স্কিন কেয়ার করতে চাও। এটা হচ্ছে অর্গানিক একটা ফেস স্ক্রাব, অনেকে আজ করতেছে, মাত্র জয়েন করেছে যারা। এটা অর্গানিক একটা ফেস স্ক্রাব, এটা হচ্ছে কোকোনাট মিল্ক স্ক্রাব। হ্যাঁ, এটা তোমরা বিউটি কেয়ারে পাবা, বিউটি কেয়ারে পাবা। এটার প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে তোমার 350 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, অল্প একটু নিলেই তোমার পুরো ফেসের জন্য হয়ে যায়। তো এটা এখন আমি উঠায় ফেলতেছি। এটা তোমার হচ্ছে গিয়ে কি করে আমি বলি, এটা হচ্ছে তোমার স্কিনের ডেড সেলস রিমুভ করে, স্কিনের স্পট রিমুভ করে, স্কিনটাকে হচ্ছে স্মুথ করে, সফট করে, এবং তোমার যে স্কিনে যদি কি বলে এটাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে ওগুলাকে কমাতে সাহায্য করে। আপু বাম্পস বলো যাই বলো, আজকে আমি যে প্যাকটা ইউজ করব ওইটা ইউজ করে দেখতে পারো। আর অনেকে এখন জিজ্ঞেস করতে পারো যে সবার স্কিনে কি স্যুট করবে নাকি। অ্যাকচুয়ালি অর্গানিক প্রোডাক্ট এমন একটা জিনিস যেটা ওয়ার্ক করবে আস্তে আস্তে, বাট এটা ওয়ার্ক করবে, কিন্তু কিছু কিছু মানুষের স্কিনে কিছু কিছু জিনিস অনেক সময় ওয়ার্ক করে না। ওইটার আসলে গ্যারান্টি তো আমরা দিতে পারি না, বাট মোস্ট অফ দ্য টাইম অর্গানিক প্রোডাক্ট তোমাকে স্যুট করবে। হ্যাঁ, 99% মানুষেরই অর্গানিক প্রোডাক্ট স্যুট করে, 1% মানুষের হয়তো স্যুট করে না বা ওয়ার্ক করে না স্কিনে। এখন আমি পছন্দ করি হচ্ছে অর্গানিক ওয়েতে স্কিন কেয়ার করা সবসময়। আপু ডিনার হয়েছে? না আপু, এত তাড়াতাড়ি ডিনার করি না। দেখো স্কিনটাকে অনেক অনেক গ্লোই করে এই প্রোডাক্টগুলো প্রতিটাই। মানে আমি আমার যখন থেকে স্কিনে প্রবলেম হওয়া শুরু করলো আমি আবার অর্গ্যানিক ওয়েতে চলে আসছি, স্কিন আস্তে আস্তে রিপেয়ার হচ্ছে। কারণ আমার পার্সোনালি মনে হয় আমাকে অর্গ্যানিক প্রোডাক্টটা বেশি স্যুট করে আদার্স প্রোডাক্টের চাইতে। আমার স্কিন কিন্তু সেনসিটিভ না, বাট স্টিল আমার পার্সোনালি মনে হয় যে আমাকে অলওয়েজই অর্গ্যানিক প্রোডাক্ট বেশি স্যুট করে। ওকে, তো যারা ইউজ করবা 1 মাসের মধ্যেই রেজাল্ট পাবা। 1 মাস পরে হয়তো আস্তে আস্তে, বাট যেটা রেজাল্ট পাবা এমন কিছু না যে ম্যাজিকের মতো ওয়ার্ক করবে, বাট তুমি নিজেই বুঝবা যে তোমার স্কিনটা যে বেটার হচ্ছে। আপু এই ফেস ক্লিনিং টাওয়ালটা কই থেকে নিছো প্লিজ বলবা? ওইটা অনন্যাস থেকে, অনন্যাসে পাবা, অনন্যাসে পাবা। না আমি ফেসিয়াল করি না, আমি কখনোই ফেসিয়াল করি না। লাইফে মনে হয় 2 থেকে 3 বার করছি, আমার শিক্ষা হয়ে গেছে, আমি ফেসিয়াল করা পছন্দ করি না। সো এই তো দেখো স্কিন,
আর ফেসিয়াল করা লাগে নাকি? বাসায় এত সুন্দর করে সবকিছু করা যায়, নিজেই তো করা যায়, তাই না? মনে করি না পার্লারে গিয়ে ফেসিয়াল করার দরকার আছে। এখন যেটা করতেছি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেসিয়াল। আপু তোমার কফি মাগের মতো আমার একটা আছে খুব ফেভারিট মাগ, আমারও খুব ফেভারিট এটা। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার পিম্পল নিয়ে কথা বলতেছিলাম, যে এটার জন্য আমি কি ইউজ করি। যাদের স্কিনে র্যাশ আছে, অ্যাক্টিভ পিম্পল আছে, ফাঙ্গাল অ্যাকনে আছে, ইভেন যাদের স্কিনে বড় বড় বাম্পস হয় বা ছোট ছোট বাম্পস হয়, যে কোনো প্রবলেমের জন্য তোমরা হচ্ছে এই প্যাকটা ইউজ করবা। এটা হচ্ছে তোমার একটা মিরাকেল প্যাক, হ্যাঁ। আর এটা হচ্ছে ডিটক্স প্যাক। এই দুইটা আমি মিক্স করে আমার ফেসে ইউজ করতে পছন্দ করি। এটা যেটা করে, এটা তোমার স্কিনে যে ব্রনগুলো থাকে এগুলোকে আস্তে 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 শুকায় ফেলে। মানে শুকায়, যখন চামড়াটা উঠে যাবে তখন একটা হালকা যে স্পটটা হবে ওইটাকে আবার রিমুভ করতেও কিন্তু এইগুলাই হেল্প করবে যদি তুমি ইউজ করতে থাকো কন্টিনিউয়াসলি। ফুলঝুরি হ্যালো, হ্যালো আপু। রুমা আক্তার হ্যালো আপি, হ্যালো। আচ্ছা, তো আমার নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, আমি এখন যেটা করব, প্যাক বানাবো। আমার কমেন্ট পড়ো না শিরিন আপু। এই যাবো পড়ছি আপু, আমার স্কিনে অনেক স্কার্স আছে, কি করব? আচ্ছা, তোমার স্কিনে স্কার্স থাকলে যেটা করবা, তুমি যদি প্যাক ইউজ করতে চাও দেন গো ফর দিস টু। আর তুমি যদি চাও যে একটা প্রপার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, তাহলে ইউ হ্যাভ টু ইউজ দিস। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমাকে ইউজ করতে হবে। আমি একটা বার দেখাই দিই, নাহলে তোমরা হয়তো বুঝবা না। এই কম্বোটা আমি রেগুলার ইউজ করি। আমার প্যাক আমি ইউজ করি সপ্তাহে 2 বার। আর হচ্ছে কম্বোটা রেগুলার ইউজ করি। যে কম্বোটা এখন দেখাবো এটা আমার রেগুলার স্কিন কেয়ারে প্রয়োজন হয়। ওকে, এটা সরি, ওয়েট ওয়েট ওয়েট, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার রেগুলার স্কিন কেয়ারে আমার এটা থাকতেই হবে। সো যাদের স্কিনে প্রবলেমেটিক স্কিন, ড্যামেজ স্কিন, অ্যান্ড যাদের স্কিন, এটা নিয়ে আমি এর আগেও একটা লাইভ সেশন করেছি, এটা টোটালি আমি আজকে আবার রিপিট করব। বাট এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা একটু পিম্পল নিয়ে আলোচনা করি। যেটুকু দেখালাম ওইটুকুর ব্যাপারে আমি আবার বলতেছি তোমাদেরকে। এখন হচ্ছে ডিটক্সটা তৈরি করব। জাস্ট অল্প একটু ডিটক্স পাউডার লাগবে আমাদের, এতটুকু ইনাফ। এটা হচ্ছে ডেটক্সটা, হ্যাঁ, এটা তোমার পোর্স মিনিমাইজ করে, স্কিনের দাগ দূর করে, স্কিনটাকে ডিপলি ক্লিন করে। আর এই যে মিরাকেলটা যেটা দেখতেছো, এটা তোমার অ্যাকনে গুলাকে, পিম্পল গুলাকে মারতে সাহায্য করে। অ্যান্ড এটা তোমার হচ্ছে গিয়ে স্কিনের যদি অনেক অনেক বেশি ফাঙ্গাল অ্যাকনের সমস্যা থাকে, বাম্পস অ্যান্ড র্যাশের সমস্যা থাকে, ওগুলাকে শুকাইতে সাহায্য করে, হ্যাঁ। এখন হচ্ছে এটাকে মিক্স করবো। আচ্ছা, আমি যেটা করে রাখলাম, আমার বাম চোখের উপরে হচ্ছে পানি লেগে আছে, চোখটা একটু ভেজা ভেজা। আমার ফেসে অনেক পিম্পল আপু। আমি আজকে যে প্যাকটা ইউজ করতেছি, এই প্যাকটা পিম্পল অ্যান্ড অ্যাকনে পিম্পল স্কিনের জন্য অনেক বেশি ভালো। সো এই প্যাকটা হচ্ছে তোমার ডেটক্স অ্যান্ড, আর শুধুমাত্র একটা প্যাক বা একটা ক্রিম ইউজ করে কখনো কিন্তু রেজাল্ট পাবা না, একটা প্রপার স্কিন কেয়ারে থাকতে হবে। সো আমি যে ফার্স্টে স্ক্রাব করলাম, এটা একটা স্কিন কেয়ারের স্টেপ ছিল যেটা উইকলি একবার করতেই হয়। অ্যান্ড এটা হচ্ছে তোমার আরেকটা স্টেপ যেটা তোমাকে উইকে 3 বার বা 2 বার ইউজ করতেই হবে, সপ্তাহে 2 বার অ্যাটলিস্ট এই প্যাকটা তোমরা ইউজ করবা। আর স্ক্রাব যেটা, ওইটা হচ্ছে উইকে একবার করতে হয়। বাট যাদের স্কিনে অনেক বেশি অ্যাক্টিভ পিম্পল আছে তাদের জন্য না, তাদের জন্য ওইটা আবার একটু বেশি ইয়ে হয়ে যাবে। প্যাকটার প্রাইস আমি বলে দিচ্ছি, একটা মিনিট, বানায় নেই, বানাইতে বানাইতে তোমাদেরকে বলে দিচ্ছি, না হলে আবার পানি আর বেশি হয়ে যাবে, পানি জানি বেশি হয়ে যাবে আবার। তোমার গ্রুপে রিকোয়েস্ট দিছি। আচ্ছা আপু, কতদিনে এটা ডিপেন্ড করে তোমার স্কিনের উপরে। তোমার স্কিন যদি
অনেক বেশি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে নষ্ট হয়ে থাকে, ওই স্কিনে অর্গ্যানিক প্রোডাক্ট কাজ করতে অনেক বেশি সময় লাগে। আর যে স্কিনটা অলরেডি ভালো, ওই স্কিনের সময়টা কম লাগে। ভালো বলতে যারা আর কি বাইরের প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্টের অভ্যাসটা কম যাদের, তাদের স্কিনে ওয়ার্ক করে জলদি। এই যে প্যাকটা। আপু বলো না পিম্পলের জন্য কি ইউজ করবো? আপু আমি হচ্ছে যা যা ইউজ করতেছি এগুলাই পিম্পলের জন্য আমি ইউজ করি পার্সোনালি, সো ইউ ক্যান ইউজ দিস। মানে এটা খুবই ভালো একটা প্যাক, বাট এটার একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এটার গন্ধটা। তো গন্ধটা বাদে আমার সবই ভালো লাগে। এটা আমার স্কিনে অনেক বেশি ভালো ওয়ার্ক করে এইটা, এই প্যাকটা। আমি যখন আমার পিম্পলস হয় অনেক বেশি, বা যখনই একটা দুইটা পিম্পল দেখা যায়, তখনই যদি আমি এটা ইউজ করা শুরু করি, পিম্পলগুলো কেমন যেন শুকায় শুকায়, মানে মরে চামড়াটা পড়ে যায়, পিম্পলগুলো মরে যায়। মেস্তার জন্য কি ইউজ করবো? মেস্তার জন্য আপু এগুলো প্রোডাক্ট ইউজ করলে একটু আস্তে আস্তে কাজ করবে, বাট আপনি স্যাফরন সোপটা, সুদিং জেল না সরি, প্যাকটা আর হচ্ছে ক্রিমটা নিয়ে নিতে পারেন। প্যাকগুলোর দাম বলে দিচ্ছি। সো এমন কিন্তু না যে শুধুমাত্র প্যাকগুলা ইউজ করেই তুমি একটা ভালো রেজাল্ট পাবা। ফাঙ্গাল একনে স্কিন ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করব? আপু ফার্স্ট অফ অল ফাঙ্গাল একনেগুলোকে মানে আগে তোমার সরাইতে হবে স্কিন থেকে। ফাঙ্গাল একনেগুলোকে ট্রিট করার জন্য তুমি এই প্যাকটা, আমি আজকে যে প্যাকটা ইউজ করতেছি, এই প্যাকটা নিয়ে নিবা। আর হচ্ছে তোমার জন্য এই দুইটা জিনিস হচ্ছে মাস্ট হ্যাভ, ওকে? এই দুইটা জিনিস হচ্ছে ফাঙ্গাল একনের জন্য মাস্ট হ্যাভ, এই সোপটা আর হচ্ছে এই যে এটা সিরামটা। এটা একটা গ্লো বুস্টিং সিরাম। এটা যাদের ফাঙ্গাল একনে আছে তাদের স্কিন ব্রাইটেনিং এর জন্য অ্যান্ড ফাঙ্গাল একনেটাকে কমানোর জন্য। নায়না এম আপু, নাইশা এম আপু বলে দিলাম। আপু আমার বিউটি কেয়ারের সোপ টোনার সিরামের উপর নাইট ক্রিম 4Kটা ইউজ করলে কিছু হবে প্লিজ বলো। কি দরকার 4Kটা ইউজ করার? 4K যদি ইউজ করো তাহলে অর্গ্যানিক কেন ইউজ করতেছো? 4K যদি ইউজ করা লাগে, অর্গ্যানিক তো ইউজ করার দরকার নাই। হোয়াইট হেডসের জন্য কি স্ক্রাবটা ইউজ করব? হ্যাঁ আপু, হোয়াইট হেডসের জন্য ইউজ করতে পারো। স্কিনে থেকে হোয়াইট হেডস আর ইয়ে হচ্ছে তোমার ব্ল্যাক হেডস কমাইতে হলে যেটা তোমাকে করতে হবে, গরম পানির ভাপ দিতে হবে ফেসে। ভাপ দিয়ে দেন হচ্ছে তুমি তখন স্ক্রাব করবা স্কিনটা। তাহলে যেটা হবে তোমার স্কিনের যে ইয়েগুলো থাকে, ডেড সেলস বলতেছি, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো থাকে, ওগুলো হচ্ছে চলে যাবে যদি তোমরা হচ্ছে স্কিনটাকে। বাস এইটুকুই। অ্যান্ড এখন তোমাদেরকে প্যাক দুইটার প্রাইস বলে দিব। প্যাক দুইটা তোমরা যদি মাহি লাভ এই কোডটা ব্যবহার করে কিনো, একসাথে কিনো, তাহলে তোমাদের কাছে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে তোমাদেরকে। বাট আলাদা আলাদা প্রাইস আমি বলে দিচ্ছি, আলাদা আলাদা প্রাইস আসবে এগুলার। একটার প্রাইস আসবে হচ্ছে, ডিটক্সটার প্রাইস আসবে হচ্ছে তোমার কত, 400 টাকা। হ্যাঁ, এটা কিন্তু ফুল ভর্তি থাকে, অনেক দিন যায়। এটা হচ্ছে তোমার 400 টাকা ডিটক্সটা, অ্যান্ড মিরাকেল প্যাকটা হচ্ছে 400 টাকা। আর যদি তোমরা এই দুটার প্রাইস আসে 800 টাকা, বাট তোমরা যদি আমার কোড ইউজ করো সেক্ষেত্রে তোমাদের কাছে এই দুইটার প্রাইস আসবে হচ্ছে 700 টাকা। ঠিক আছে, এই দুটো যদি একসাথে পারচেস করো আমার কোড ইউজ করে তাহলে হবে 700 টাকা। আদারওয়াইজ সিঙ্গেল পারচেস করতে হলে 400 করে পারচেস করতে হবে। বাট আমি এই দুইটা মিক্স করে ইউজ করতে পছন্দ করি। বাট যাদের স্কিনে প্রবলেম নাই, এখন আসি আমার স্কিনে কোনো প্রবলেম নাই, বাট আমার স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি অ্যান্ড অনেক বেশি গ্লোই করতে চাচ্ছি, তাছাড়া স্কিনে পোর্সগুলোকে টাইটেনিং করতে চাচ্ছি, আমার কোড হচ্ছে মাহি লাভ, ওকে? মাহি লাভ এটা ইউজ করলেই হবে।
আমার স্কিনের কোনো প্রবলেম নাই, বাট স্কিন ভালো ব্রাইটনিং করার জন্য। এই যে এখনই বলতেছিলাম, তোমার যাদের স্কিনে কোনো প্রবলেম নাই বাট স্কিনটাকে চাচ্ছ ব্রাইট করতে, গ্লোই করতে, অ্যান্ড স্কিনটাকে চাচ্ছ যে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাক, তাদের জন্য হচ্ছে এই ডিটক্স অ্যান্ড হচ্ছে এই রোজ প্যাকটা। হ্যাঁ, এই দুইটা একসাথে তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে, পোর্সগুলোকে মিনিমাইজ করবে, স্কিনের যে ইম্পিউরিটিসগুলো আছে ইম্পিউরিটিসগুলোকে হচ্ছে গিয়ে তোমার বের করে ফেলবে স্কিন থেকে। হ্যাঁ, আর যেহেতু এটার মধ্যে ডিটক্স অ্যান্ড রোজটা পাচ্ছ, দুইটা কিন্তু একসাথে ওয়ার্ক করবে স্কিনে। আর পিম্পল যাদের আছে তাদের জন্য রোজ পাউডারটার প্রাইস হচ্ছে তোমার 350 টাকা, 350 টাকা। আর এটা হচ্ছে তোমার দুইটা একসাথে ইউজ করলে তোমার পিম্পল, অ্যাকনে, তাছাড়া র্যাশ, ফাঙ্গাল অ্যাকনে, এগুলো হচ্ছে দূর হবে স্কিন থেকে। সোপটার নাম হচ্ছে স্যাফরন সোপ। হ্যাঁ, এটা শুধুমাত্র বিউটি কেয়ারেই পাবা, আদার্স কোথাও পাবা না। এটা যেহেতু তাদের প্রোডাক্ট, তারা মেক করে, সো তাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবা না। এই শেপের অন্য সাবান অন্য জায়গায় দেখতে পারো, বাট এটা শুধুমাত্রই তাদের প্রোডাক্ট। আমি আজকে যেটা ইউজ করছি, দিস ইজ ফ্রম বিউটি কেয়ার, অ্যান্ড এটার নেম হচ্ছে গিয়ে স্যাফরন সোপ। ওকে, হ্যালো আপু, আমার এজ 16, আমার জন্য একটা প্যাক সাজেস্ট করো। এই প্যাকগুলো সবাই ইউজ করতে পারবা, 15, 16, 12 সবাই ইউজ করতে পারবা। ঠিক আছে, আমি যেগুলো প্যাক আজকে ইউজ করলাম এগুলো সবার জন্য, যারা একদম টিন স্কিন, একদম 12-13 বছরের আপুরা আছে তারাও ইউজ করতে পারবে যদি স্কিনে প্রবলেম থাকে। আর এটা হচ্ছে তোমার ব্রনগুলোকে আস্তে আস্তে ছোট মানে শুকায় ফেলে, কেমন যেন একদম শুকায় শুকায় যায়। দেন ওই যে স্পটটা পরে, ওই স্পটটাকে যখন আস্তে 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 ইউজ করবা ওটাকে রিমুভ করে ফেলবে। আর তাছাড়া হচ্ছে বাকি যে স্কিন কেয়ারটা দেখাবো ওইটা টোটালি টোটালি তোমার একদম ছোট থেকে শুরু করে বড়রাও করতে পারবে। অ্যান্ড ওইটা হচ্ছে তোমার স্কিনের ড্যামেজ, স্কিনের পোর, স্কিনের মানে যত রকমের প্রবলেম আছে, ওই এরপরে যে কম্বোটা দেখাবো ওই কম্বোটার কাজ হচ্ছে এগুলা সলভ করা। সো আমি ইউজ করতে করতেই বলে দিব যে কোন কম্বোটার কথা বলছি। যারা রেগুলার দেখো তারা হয়তো জানো। সেই তো আগের সোপের, হ্যাঁ অ্যাকচুয়ালি আগের সোপের ডিজাইনটা বেশি সুন্দর ছিল। So, যারা লাইফটা দেখছো তারা একটু লাইফটা শেয়ার করে দিও যদি ভালো লাগে। আপু আমার হেয়ারে অনেক অয়েল হয়ে যায়, কি করব? কোরিয়ান স্যালিসালিক অ্যাসিড ক্লিনজারটার সাথে কি প্যাকটা, হ্যাঁ আপু যাবে, ইউজ করা যাবে। আপু স্ক্যাল্প স্ক্যাল্প অনেক অয়েলি, শ্যাম্পু ইউজ করা ট্রাই করবা ভালো একটা। ও আচ্ছা, এটা রোজ শেপটাও আছে। ঠিক আছে, এটা রোজ শেপটাও আছে। সো যারা যারা পারচেস করতে চাচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বিউটি কেয়ারের প্রোডাক্ট কারা কারা ইউজ করো বলো। আমার কোনো প্রবলেম, আমার চেয়ে একটা আমার চাই একটা ব্রাইট গ্লো ফ্রেশ স্কিন। ব্রাইট গ্লো অ্যান্ড ফ্রেশ স্কিনের জন্য আমি এখন যে কম্বোটা দেখাবো ওইটা ইউজ করবা, সাথে শুধুমাত্র এই প্যাকটাও নিতে পারো। তুমি যদি চাও যে না আমার স্কিনে যদি কোনো প্রবলেমই নাই, আমি ডিটক্সটা নিব না, দেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান, এটা ইউজ করতে পারো। লাইভে ভালো লাগে না কেন? তোমার লাইভে সবসময় দেখি স্কিন কেয়ারে অনেক আইডিয়া পাই আপু। আমি আমার আমার ফ্রেন্ডদের বলি তোমার পেজের সাথে থাকতে, ওরা অনেক লাইক করে। বেস্ট অফ লাক, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মেরিনা আপু, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। আচ্ছা, এটা শুকাইতে শুকাইতে অনেক লেট হয়ে যাবে, বাট আমি এখন তোমাদের একটু কমেন্ট নিব, তোমরা হচ্ছে একটু কমেন্ট করো। সো যাদের স্কিনে কোনো রকমের সমস্যা নাই তারা কি করবা, সমস্যা নাই আবার সমস্যা আছে তাদেরকেও বলতেছি, সবাইকেই বলতেছি। হ্যাঁ, আবার মনে করো না যে তাহলে তো আমাদের সমস্যা আছে, আমাদের জন্য এগুলা না, সবার জন্য। আপনি লিপ এত পিঙ্ক দেখাচ্ছে, লিপস্টিক দিয়ে, হ্যাঁ লিপস্টিক দেওয়া, ঠোঁটে একটু লিপস্টিক দিছি, না হলে আমাকে পুরো আজকে রোগী রোগী লাগতেছে।
এই যে এই হচ্ছে কম্বোটা, যেটা কিনা আমি রেগুলার নাইট টাইম স্কিন কেয়ারে অলওয়েজ রাখি। এটা অ্যাকচুয়ালি আমার 2বার ইউজ করা হয় সোপটা, তাছাড়া আমার সিরামটা ইউজ করা হয় একবার, টোনারটা আমার 2-3বার ইউজ করা হয়ে যায় দিনের মধ্যে। আর আমি অ্যাকচুয়ালি যখনই ফ্রিজের সামনে যাই বা আমার যখন ইচ্ছা করে ফেস একটু টোনিং করতে তখনই টোনার ইউজ করি। তাছাড়া এই ক্রিমটা হচ্ছে রাতে ইউজ করা হয়, এটা একটা একটা ম্যাজিক। হ্যাঁ, এটা হচ্ছে বিউটি কেয়ারের বেস্ট একটা প্রোডাক্ট এটা, এই ক্রিমটা। যারা ক্রিমের জন্য পাগল তোমরা তাদেরকে বলতেছি, তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবা। যাই হোক, আমি এখন এটা রিমুভ করব। যাদের ওকে, আমি এখন এটা তুলে ফেলতেছি, এটা তোমরা আরেকটু সময় রাখার ট্রাই করবা। বাট এখন যেহেতু আমার সময় নিলে হচ্ছে গিয়ে বেশি হয়ে যাবে, তোমরা চলে যাবা, সেহেতু আমাকে উঠায় ফেলতে হচ্ছে। হ্যালো বিউটিফুল আপু, ভূমি জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, সবসময় থাকো আমার লাইভে। শেয়ার ডান, নুরাঞ্জেল আপু চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। নুরাঞ্জেল আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সেইটাকে এখন রিমুভ করতেছি, তোমরা এটা হচ্ছে 15 মিনিট রাখবা। এই যে এখানে আমার পিম্পল আছে, হ্যাঁ, এটা দেখবা স্পট, মানে খুব একটা স্পট দিবে না আমার স্কিনে, কারণ এটা আমি যখন থেকে হয়েছে তখন থেকে ট্রিট করছি। রোদেলা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো গ্রুপের। আচ্ছা রুমা আক্তার আপু, করবো। আপু তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে তাই। থ্যাংক ইউ ফাতেমা আপু। হ্যালো প্রাপ্তি বুবু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কম্বো অফারটা হচ্ছে, কম্বোটার প্রাইস আমি যে কম্বোটা দেখালাম ওটার প্রাইস হচ্ছে 1600 টাকা। আমার কোড ব্যবহার করলে তোমরা পাচ্ছ 1500 টাকায়, ঠিক আছে? আমার কোড ব্যবহার করলে তোমরা পাচ্ছ 1500 টাকায়। মাহি লাভ কোডটা কিন্তু ক্যাপশনেও দেওয়া আছে। আল্লাহ, এখন কি উঠে মুখ ধুয়ে আসতে হবে নাকি বলো তো? কিরকম কালা কালা হয়ে গেছে স্কিনে। আই গেস হবে না, এখানেই মুখ ধুয়ে ফেলতে পারবো। হ্যাঁ আপু, শুধু টোনারটা নেওয়া যাবে, তোমাদের যার যেটা লাগবে সেটা শুধু সিঙ্গেলও পারচেস করতে পারবা, এমন কোনো কথা নাই যে কম্বোই নিতে হবে, সিঙ্গেলও সেল করা হয় কিন্তু। ওকে, গোবর নি গো আপনি? হ্যাঁ আপু, গোবর দিচ্ছি, গোবর দিলে অনেক সুন্দর হয় চেহারা। লাগলে বইলেন, হ্যাঁ পাঠাই দিব। স্টুপিড। ওকে, দেখো এখন হচ্ছে একটু একটা কাজ করব, এখন আমার উঠতে ইচ্ছা করতেছে না, আমি আমার ওয়াইপসটা দিয়ে ফেসটাকে সুন্দর করে মুছে ফেলবো, তাহলে হচ্ছে কিছু থাকবে না স্কিনে, যদি কোনো রেসিডিউ লেগে থেকে থাকে সেটা চলে যাবে। অর্ডার করার সময় বলবো মাহিলা, তাহলে কি হবে আপু? হ্যাঁ আপু, তাহলেই হবে। সিরামটা কিভাবে ইউজ করতে হয় আপু? এই যে এখনই করব, একটু একটু টাইম দাও, আমি টোনারটা দিয়েই সিরামটা ইউজ করব, ঠিক আছে? সিরামটা শুধুমাত্র রাতে ইউজ করবা, ফেসে টোনারটা ইউজ করার পরে। ওকে ডান, আমার স্কিন একদম প্রিপেয়ার। এখন এখন হচ্ছে আমরা, এই যে দেখো, এটা কিন্তু তোমরা নোটিস করো। আপু একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার হেয়ার ক্লিপগুলো অনেক সুন্দর, আমি এভরিডে দেখি কোথা থেকে নাও আপু হেয়ার ক্লিপগুলো, এক একটা অ্যাকচুয়ালি এক এক জায়গা থেকে। এটা হচ্ছে তোমার ফ্রম ব্লসম বাই জুনায়না, ব্লসম বাই জুনায়না। সো এখন আমি টোনিং করব, এই টোনারটা মানে স্প্রে হওয়াতে যে কি সুবিধা হয়েছে, এটা জাস্ট স্প্রে করে দিলেই হয়ে যায় স্কিনে, দেন একটু ড্যাপ 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 করে দিলেই হয়ে যায়। অ্যান্ড এটার স্মেলটা অ্যামেজিং, তার স্মেলটা। অনলি কম্বোতে অফার, হ্যাঁ অনলি কিন্তু কম্বোতে অফার, সিঙ্গেল প্রাইস
কিন্তু তোমরা ফুল প্রাইস দিয়ে কিনতে হবে। সিঙ্গেল যখন নিচ্ছ তখন তোমাদেরকে ফুল প্রাইস দিতে হবে। আর এগুলো প্রোডাক্ট অনেক দিন যায়। আমি আজকে যে ক্রিমটা ব্যবহার করব জান্নাতুল জেবু আপু, ওই ক্রিমটা ইউজ করলে চোখের দাগ আস্তে আস্তে চলে যাবে। তো টোনারটা একটু সোক করুক, আমি আমার চোখের নিচটা একটু মুছে নেই, মাস্কারা দেওয়া ছিল চোখে, আর ঠোঁটে একটু লিপস্টিক দেওয়া, লিপস্টিকটা থাক। এমনি রোগী মানুষ, আরো বেশি রোগী রোগী লাগবে না হলে, ঠান্ডাই যাচ্ছে না। কি একটা অবস্থা আমার আজকে, দেখছো রাউলি ঝৌলি পাগলিদের মতো হয়ে গেছে অবস্থা। তুমি এমন একটা পার্সন যার লাইভ না দেখলেই নয়, তুমি আমার একটা ফেভারিট পার্সন। আমি তো তোমার লাইভের নোটিফিকেশন আসলেই আগের লাইভে ঢুকি। তাই থ্যাংক ইউ সো মাচ ভূমিজাহান আপু, থ্যাংকস আ লট। অলওয়েজ এভাবে সাথে থাকবা। তোমাকে আমি অনেক দিন ধরে দেখছি আমার লাইভে, খুব ভালো লাগে যখন এরকম পরিচিত মুখগুলা সবসময় কমেন্ট করে, খুবই ভালো লাগে। টোনারটা একটু দেখান। টোনারটার প্রাইস হচ্ছে 350 টাকা, ঠিক আছে? 350 টাকা অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে বিউটি কেয়ারের পেজে, পেজটা আমি ট্যাগ করে আসছি। আর টোনারটার কাজ হচ্ছে তোমার পোর্সগুলোকে টাইট করবে, তোমার স্কিনটাকে স্মুথ করবে, সফট করবে, ময়শ্চারাইজড করবে, মানে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখবে। এই যে তোমার স্কিনটাতে এত কিছু ইউজ করার পর যখন আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে লেভেল করার জন্য হচ্ছে একটা টোনার ইউজ করতে হয়। সো এইটা হচ্ছে গিয়ে টোনারের কাজ। আর তাছাড়া টোনার কিন্তু আমাদের পোর্স বলো, আমাদের স্কিনে যে এক্সেস রেজিডিউগুলো থাকে, যে অতিরিক্ত ময়লাগুলা যেগুলো ডিপ ক্লিন করতে পারি না আমরা, ওইগুলাকে টেনে বের করে না। তোমরা যখন এটা কটন প্যাডে নিয়ে ইউজ করবা তখন বুঝতে পারবা। আদারওয়াইজ আমি স্প্রে করে ইউজ করি। এখন যেহেতু আমি এতগুলো প্যাক ইউজ করছি, কোনো দরকার নাই কটন প্যাড দিয়ে ইউজ করার। আপু অ্যালার্জি প্রবলেমের জন্য কিছু সাজেস্ট করো, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে একদম। আপু তুমি বিউটি কেয়ারের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবা। টোনারটা আমি দেখাই দিছি কিন্তু, ওকে? তোমাকে পাগলি না অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। পানি একটু কম ইউজ করলেই তো হয়, আর মেডিসিন নাও, আল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবু, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পানি কম লাগতে চাই, বাট কিছু করার নাই। এটা কি রোজ টোনার? এটা হচ্ছে রোজ, হচ্ছে এটার মধ্যে 50% মিন্ট এক্সট্রাক্ট আছে, আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো হচ্ছে সিক্রেট, বাট এটার স্মেলটা কাইন্ড অফ রোজের মতো, সো এটাকে রোজ টোনারই বলে। এটার নামটা অ্যাকচুয়ালি রোজ টোনার, ওকে? এই টোনারটা 10 থেকে 15 দিন, এই টোনারটা তুমি চাইলে মনে হয় 3 মাস মেবি ইউজ করা যায়, আমি যতটুকু জানি। এটা 3 মান্থস ইউজ করা যায়। হুম। স্ক্রিনশট নাও। আচ্ছা, আফিয়া আক্তার রেশমি, তুমি অনেক কিউট করে সাজো, তোমার হাতে সাজতে অনেক। ইনশাল্লাহ তোমাদের ইচ্ছা যাতে আল্লাহ খুব দ্রুত পূরণ করে, দোয়া করো আমার জন্য, যাতে তোমাদের এই ইচ্ছাটা পূরণ করতে পারি খুব দ্রুত, যাতে কোনো একটা স্টুডিও দিতে পারি তোমরা যেখানে আসতে পারবে। আপু দেখান স্ক্রিনশট। আছে, দেখা দিছি, অনেক লেট করে ফেললাম। হ্যাঁ প্রচুর লেট করে ফেলছো। সো এই হচ্ছে তোমার, দেখো আমার স্কিন এতক্ষণ মনে হচ্ছিল যে টানতেছে জাস্ট, এখন টোনারটা দেওয়ার সাথে সাথে স্কিনটা এত সুন্দর হয়ে গেছে। তাছাড়া তোমরা হচ্ছে গিয়ে আমার স্কিন কেয়ার রুটিন যারা ফলো করো, বা আমি কি কি ইউজ করি, যারা এগুলো ইউজ করে দেখতেছো তারা বুঝতে পারবা এগুলো ইউজ করার পরে। যারা করো না তারা তো বুঝতে পারবে না, যারা করো তারা অলরেডি জানো। তুমি অলওয়েজ বিউটি কুইন, ন্যাচারালি অনেক সুন্দর তুমি, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো স্কিন দেখো, আগে আমি আরো ক্লোজ নিয়ে আসি তোমাদেরকে, ঠিক আছে? এতক্ষণ তো তোমরা আমাকে দেখছো, আমি এতক্ষণ হচ্ছে স্কিনটাকে মানে জাস্ট সোপ দিয়ে ওয়াশ করে আসলাম, এখন স্ক্রাবিং করলাম, প্যাক ইউজ করলাম, টোনার ইউজ করলাম। টোনারটা পাবেন হচ্ছে বিউটি কেয়ারে। বিউটি কেয়ার কেউ থাকলে একটু কাইন্ডলি কমেন্ট করেন, আমি পিন পোস্ট করে দিই, যাতে করে আপনাদেরকে আমার লাইভের ক্যাপশনে দেখো বিউটি কেয়ার লেখা, উপরে লেখা আছে বিউটি কেয়ারে, প্রেস করলেই চলে যাবে। বাবু সোপটা ইউজ করলে কি ফেস ওয়াশ ইউজ করা যায়? ইট ডিপেন্ডস অন ইউ, না করলেও চলে। অনেক সময় আমি ফেস ওয়াশ অফ করে দিই, মাঝে মধ্যে শুধু সোপ দিয়ে চালাই দিই, টু বি ভেরি অনেস্ট। মাঝের মধ্যে আমি কোনো সোপও ইউজ করি না, সরি কোনো ফেস ওয়াশ ইউজ করি না, সোপ দিয়ে চালাই দিই। আমার হচ্ছে আজকে আমি সকালবেলা কোনো ফেস ওয়াশ ইউজ করি নাই, শুধুমাত্র সোপ ইউজ করছি। এই যে এখনো তোমাদের সামনে সোপটা ইউজ করলাম, আজকে আর কোনো ফেস ওয়াশ ইউজ করবো না। তুমি এই সোপটা ইউজ করলে তুমি তোমার স্কিনটাকে মনে করবে যে ফেস ওয়াশের থেকে বেটার কিছু ইউজ করতেছো, কারণ এটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো একদম পিওর অ্যান্ড একদম ন্যাচারাল, ঠিক আছে?
সো এখন আমি ইউজ করব আমার সিরামটা, যেটা নিয়ে সবার অনেক কোশ্চেন, অনেক কোয়েরিজ, এটার কি কাজ। তো তোমাদেরকে এখন আমি আমার পার্সোনাল একটা ব্যাপার শেয়ার করব, যেটা হচ্ছে আমার পার্সোনাল, আমার মনে হয়েছে। আমার যে এই পিম্পলটা তোমরা দেখতেছো, এরকম এরকম মাঝের মধ্যে আমার স্কিনে হয়, যেটা ভিতরে থাকে, এটার কিন্তু কোনো মুখ নাই, দেখো এটার কিন্তু কোনো মুখ নাই, ঠিক আছে। সো এটা কি হয়েছে, এটা বেসিক্যালি চামড়ার ভিতরে, অ্যান্ড এটা হচ্ছে ভিতরে প্রচন্ড ব্যথা ছিল। সো এই যে সিরামটা আমার পার্সোনালি মনে হয় যে ব্যথাযুক্ত যে পিম্পলগুলো থাকে, ওই ব্যথার জায়গাগুলোতে দিলে না, ওইটার যে ব্যথাটা থাকে ওইটা আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। তাছাড়া ওই পিম্পলের জায়গাটা অনেক মানে অনেক ঠান্ডা লাগে, অনেক বেশি ঠান্ডা লাগে, আমি পার্সোনালি যেটা ফিল করছি এটা ইউজ করার পরে। কারণ আমার স্কিনে আগে খুব একটা পিম্পল হইতো না, এখন আমার স্কিনে একটু মাঝে মধ্যে পিম্পল দেখা দেয় বা একনে দেখা দেয়, অ্যান্ড এটাতে প্রচন্ড পেইন ছিল। তো টানা আমি কয়েকদিন ইউজ করার সময় আমি আদার্স যত সিরাম আছে আমি স্টপ করে এটা ইউজ করছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এটার যে পেইনটা ছিল ওই পেইনটা চলে গেছে। হ্যাঁ, এটা আমি 2 দিন ইউজ করার পরেই মনে হয়েছে যে এটার পেইনটা চলে গেছে। এটা আগে আমার হাত লাগলেই ব্যথা করতো। এটার অনেক বয়স, কিন্তু এটা 1 দিন 2 দিনের পিম্পল না, এটা অনেক দিন ধরে আমার এখানে আছে। সেটা এখন আপাতত কোনো মুখ ছিল না, এখন আস্তে আস্তে এটা পপ করতেছে, মানে বের বের হয়ে আসতে চাচ্ছে। সেটা আস্তে আস্তে চলে যাবে, যেহেতু এটার এখন মুখ চলে আসছে, সেহেতু এটা এখন চলে যাওয়ার সময় হয়েছে। আদারওয়াইজ স্কিনের নিচে থাকলে এটা খুবই ইরিটেট করে, মানে অনেকেরই এটা হয়, দেখবা স্কিনের ভিতরে এমন একটা কিছু হয়ে থাকে, প্রচন্ড ব্যথা হয়, বাট কোনো মুখ বা মাথা বা কোনো কিচ্ছু নাই, হাত দিলে জাস্ট বোঝা যায় কিছু একটা হয়েছে আর ব্যথা লাগে। আমারও সেটা এরকম ছিল। তো এই যে সিরামটা, এই সিরামটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের পোর্স মিনিমাইজ করবে। আপু তুমি যে ইউটিউবে ভিডিও দিচ্ছ মুখের লোম ক্লিন করা, ওটা করলে তো আরো বেশি লোম উঠবে। আর টেম্পোরারি একেবারে লোম দূর করার জন্য কি ইউজ করতে পারি? আপু তাহলে তুমি থ্রেডিং করতে পারো, বাট ওয়্যাক্সিং আমি সাজেস্ট করবো না। ওয়্যাক্সিং করলে স্কিন পুড়ে যেতে পারে বা দাগ হয়ে যেতে পারে স্কিনে, বা স্কিনটা ঝুলে যাওয়ার পসিবিলিটিস থাকে। সো তুমি থ্রেডিং করতে পারো, থ্রেডিং করলে তোমার লোমটা ভিতর থেকে চলে যাবে, বাট থ্রেডিং করতে অনেক প্যারা, পার্লারে গিয়ে করা লাগে। আমার তো লোম বেশি হয় না, এই যে আমার স্কিন দেখো, ওই যে শেভ করতে দেখছো আমাকে, আর কিন্তু করি নাই, আর কিন্তু করি নাই আমি, ঠিক আছে। সো এটা তোমাদের ভুল ধারণা যে শেভ করলে স্কিনে লোম অনেক বড় বড় হয়ে ওঠে। ফ্যাক্ট হচ্ছে যে যাদের লোমের গ্রোথ ভালো তাদের লোমটা একটু দ্রুত গ্রো করে, যেহেতু তুমি এটাকে জাস্ট উপর থেকে কেটে ফেলতেছো, সেহেতু এটা তুমি জাস্ট হচ্ছে, যেটা হয় এই টোনারটা দিলে স্কিনটা এত স্মুথ কেমনে হয়, হাতের মধ্যে লিপস্টিক লেগে আছে। যাই হোক, এটা হচ্ছে তোমার পোর্স মিনিমাইজ করে, এটা স্কিনে স্পট রিমুভ করে, এটা স্কিনে হচ্ছে অ্যাকনে, পিম্পল, র্যাশ যা কিছু বলো সবগুলাকে একটু সুদ করে, মানে অনেক সুদিং একটা ইয়ে দেয়, মানে ভাইব দিবে তোমাকে ফেসের মধ্যে, মনে হবে যে স্কিন অনেক 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 ঠান্ডা হয়ে আসতেছে, স্কিনে অনেক আরাম লাগতেছে। তাছাড়া এটা হচ্ছে তোমার এমন একটা সিরাম যেটা হচ্ছে ইউজ করলে তুমি নিজেই বুঝবা যে স্কিনটা কি পরিমাণ গ্লোই হচ্ছে ডে বাই ডে। এটার মধ্যে স্যাফরন আছে, অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে, অ্যান্ড অলসো এটার মধ্যে তোমার অ্যালোভেরা, অরেঞ্জ এক্সট্রাক্ট, আর অনেক অনেক অনেকগুলো হার্বস আছে, ঠিক আছে। চলে আসছে, একটু ওয়েট করো। টোনারটার নাম হচ্ছে রোজ টোনার, হ্যাঁ, এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট, মানে আমার স্কিনে দেওয়ার সাথে সাথে আমার মনে হয় যে আমার ঘুম ধরে যাচ্ছে, এত ভালো লাগে আমার স্কিনে দেওয়ার পরে। অ্যান্ড তোমরা যারা চোখের দাগ নিয়ে অনেক টেনশনে, এটা আমি চোখের উপরে ইউজ করি এভাবে করে। অ্যান্ড অলসো আমি ক্রিমটা যখন দিব তখন আমি চোখের উপরে আর নিচে ইউজ করব। তো এটা কি হবে, তোমার চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে ওইগুলোকে আস্তে আস্তে কমাতে সাহায্য করবে। শান্তির একটা জিনিস এটা। একটু পরে দেখবা স্কিনটা কি পরিমাণে ইয়ে করে। এইভাবে হিজাব পরলে আপনার কি প্রবলেম? আচ্ছা যাই হোক, সব ইগনোর করো। অনেকে আছে, এগুলো আমি অনেক ফেস করতেছি, কোনো ফ্যাক্ট না। আর ব্লগ দিয়ে দিছি আমি। আমাকে যার ভালো না লাগবে জাস্ট লিভ নিবা লাইফ থেকে। আপু পিম্পলের স্পট সরানোর কোনো প্রোডাক্ট আছে? এটাই দেখাচ্ছি আমি, এই যে পিম্পল স্পট সরানোর জন্য প্রোডাক্টগুলোই আমি দেখাচ্ছি, এই যে পিম্পল স্পটের জন্য আর যে কোনো স্পটের জন্য হচ্ছে এগুলা ইউজ করবা।
এই কম্বোটার প্রাইস হচ্ছে তোমার 1600 টাকা। আমার কোড ব্যবহার করলে তোমরা পাচ্ছ মাত্র 1500 টাকায়। ঠিক আছে, 1600 টাকাটা মাত্র পাচ্ছ 1500 টাকায়। এটা হিজাব না, এটা টার্বাস। হ্যাঁ, এটা বুঝাইতে পারবা না। এখন অনেকে জিজ্ঞেস করবে এটা পরে লাভ কি? আমার ইচ্ছা আমি পরছি, তাই না? মানুষ তো কত কিছু ওয়্যার করতেছে, কত কিছু পরতেছে, স্লিভলেস পরতেছে, ওয়েস্টার্ন পরতেছে। আমি এভাবে করে পরি, কোনো সমস্যা? কোনো তো প্রবলেম নাই, রাইট? আমি তো খারাপ কিছু করতেছি, আমি কাউকে ইনসিস্ট করতেছি না এইভাবে পড়ো। যার যার ভালো লাগবে সে সে ফলো করবে, যার যার লাগবে না সে সে ফলো করবে না। প্রত্যেক মানুষের আলাদা একটা পার্সোনালিটি, ফ্যাশন সেন্স, সবার এক একজনের এক এক রকম, এক একজনের টেস্ট এক এক রকম, রাইট? সেইগুলো নিয়ে কেন কথা বলো মানুষের, আমি বুঝি না। অনেকে বলে পাবলিক ফিগারদের সবকিছু নিয়ে মানুষ কথা বলবে, কেন বলবে? তাহলে তোমরা তাহলে স্টপ করতে পারবা? যারা পাবলিক ফিগার, যারা মডেল, তাদেরকে কি ওয়েস্টার্ন পড়া থেকে তোমরা আটকাইতে পারবা? যত কিছুই বলো, কখনো আটকাইতে পারবা? পারবে না। সো এগুলো নিয়ে কথা বলা একদমই লেম লাগে আমার কাছে। যাই হোক, এটাতে আমরা না যাই। আমার কাছে এই স্টোনারটা হচ্ছে গিয়ে তোমার সরি, সিরামটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এটা দেওয়ার সাথে সাথেই দেখো, দেখছো আমি হাসতেছি আর এগুলো গালগুলা অনেক গ্লো করতেছে। এই যে গ্লোটা, এই গ্লোটা হচ্ছে গিয়ে এই সিরামটা দেওয়ার সাথে সাথে, এই যে দেখো সিরামটা, এটার মধ্যে গোল্ড ফ্লেক্স আছে। এটা হচ্ছে প্রাইসটা একটু বাড়ানো হয়েছে আগের থেকে, কারণ এটার মধ্যে গোল্ড ফ্লেক্স অ্যাড করা হয়েছে। অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে তোমার এখন 350 টাকা। অ্যান্ড এটা অনেক দিন যাবে। ক্রিমটা কত এমএল? ক্রিমটা অনেক অল্প করে ইউজ করতে হয়, এটা একদম প্রলেপ করে লাগানোর কোনো দরকার নাই, বিকজ তোমার এই সিরামটাই এমনভাবে স্কিনে ওয়ার্ক করবে, ক্রিমটা জাস্ট অল্প একটু লাগাইলেই তোমার জন্য এনাফ। তুমি একদম মানে পুরো মাখো মাখো করে মাখার কোনো দরকার নাই। আপু তুমি কারো কথায় কান দিও না, তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি যে সিরামটা দিচ্ছেন সেটা কি মুখের লোম চলে যাবে? না, সিরাম দিলে কখনোই মুখের লোম যায় না। কে বলছে এগুলা? আপনি তুমি এসব কমেন্ট পড়ে তুমি তোমার টাইম নষ্ট করো না। না, আমি জাস্ট বললাম তোমাদেরকে, আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না একদম, আমি ব্লগ দিয়ে দিছি। ওকে, সো এটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে বেটার স্কিন নাইট ক্রিম, যেটা তোমার স্কিনটাকে বেটার করতে হেল্প করবে। এটার নামটাই এরকম যে এটা তোমার স্কিনটাকে বেটার করবে আগে থেকে। অ্যান্ড এটা খুবই অল্প একটু ইউজ করলেই হয়ে যায়। জাস্ট লুক অ্যাট দিস, আমি কিন্তু অনেক অল্প ইউজ করি, বেশি ইউজ করা যাবে না এই প্রোডাক্টগুলো, একদম বেশি বেশি ইউজ করার কোনো প্রয়োজন নাই। ক্রিমটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 500 টাকা। ওকে, ক্রিমটার প্রাইস হচ্ছে 500 টাকা। এতটুকুই এনাফ তোমার স্কিনের জন্য। এই যে দেখো, আমি চোখের উপরে দিচ্ছি কেন? চোখের উপরে দিলে এটা যেটা হয়, চোখের নিচে উপরে দিলে চোখের যে জায়গাটা এটা ময়শ্চারাইজ থাকে। তাছাড়া এটা চোখের নিচটা অনেক বেশি যে চামড়া এরকম কুচকায় যায়, তাদের চামড়া কুচকানোটা থেকে রোধ করে। কেন করে? এটার মধ্যে হচ্ছে কোকো বাটার, শিয়া বাটার, আরো অনেক ধরনের বাটার, তাছাড়া এটার মধ্যে স্যাফরন আছে, যার কারণে এটা খুব ডিপলি নারিশড করতে পারে স্কিনটাকে। হ্যাঁ, আর যেটা হয় এটা ইউজ করলে চোখের যে নিচের ভাঁজগুলো থাকে, কুচকানো ভাবগুলো থাকে, ওগুলা চলে যায়। তাছাড়া এই যে চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে ওটা আস্তে আস্তে কমে। বাট যাদের মানে অনেকের হয় জেনেটিক্যালি একদম হরমোনের প্রবলেমের কারণে অনেক সময় চোখের নিচ অনেক ডার্ক হয়ে যায়, তাদেরটা হয়তো অনেক আস্তে আস্তে ওয়ার্ক করে বা কোনো প্রোডাক্ট ইউজ করলে যেতে চায় না। বাট যাদেরটা আমার মতন হালকা পাতলা তাদেরটা চলে যাবে। আর তোমাদের জন্য এটা আমি কেন সাজেস্ট করবো, এটা হচ্ছে তোমাদের স্কিনের ড্যামেজ রিপেয়ার করবে, স্কিনটাকে ডিপলি নারিশড করবে, স্কিনের হচ্ছে গিয়ে দাগগুলোকে হালকা করতে হেল্প করবে, স্কিনটাকে আস্তে আস্তে অনেক বেশি ব্রাইট করবে। ব্রাইট ব্রাইট করবে মানে হচ্ছে তোমাকে ফর্সা করবে না, তোমার স্কিনটাকে আগের থেকে অনেক বেশি বেটার করবে, অনেক বেশি গ্লোই করবে। যার কারণে আপু এত ক্রিম আসলে কোনটা ভালো কনফিউজ থাকি, কি করব? আচ্ছা যাই হোক, আমি যে ক্রিমটা ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি পুরাটাই হচ্ছে একটা অর্গ্যানিক ক্রিম, যেটার মধ্যে টোটাল ইনগ্রিডিয়েন্ট যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, স্যাফরন, কোকো বাটার, শিয়া বাটার, সিরাম, এসেনশিয়াল অয়েল, এই সব দিয়ে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে মেক করা হয়েছে, যেটার মধ্যে কোনো রকমের কেমিক্যালের কোনো মিক্স নাই। ঠিক আছে, এই ক্রিমটা যখন তোমরা হাতে নিবা তখনই বুঝবা কেন আমি বলি। টেক্সচার দেখলে অনেক কিছু বোঝা যায়। এই দেখো, পানির মতো, পানির মতো লাগে। তাছাড়া এটা মানে স্মেল হচ্ছে পুরো মাখনের স্মেল, আর এটার স্মেল পুরো সিমিলার। আর তাছাড়া এটার যে টেক্সচারটা ধরলেই বুঝবা যে প্রোডাক্টটা কত ভালো।
কারণ এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিন এটাকে সোক করে নেয়, অ্যান্ড স্কিনে কোনো স্টিকিনেস বা স্কিনে হচ্ছে চিটচিটে ভাব কোনো কিছুই থাকে না, বাট স্কিনটা একটা ডিপলি নারিশ করতে পারে যেহেতু এটার মধ্যে অনেকগুলো বাটার দেওয়া আছে। সো এটা তোমার অ্যাকনে পিম্পলের দাগ কমাতে সাহায্য করবে, স্কিনটাকে বেটার করবে, ডে বাই ডে ড্যামেজ রিপেয়ার করবে। অ্যান্ড এই ক্রিমটার প্রাইস হচ্ছে 500 টাকা। তো যারা মনে করতেছো বাজারের ক্রিম আর এটা একই, তাদের জন্য আমি বলতেছি না, এরকম ভাবার কোনো কারণ নাই। এটা টোটালি ডিফারেন্ট বাজারের ক্রিমের চাইতে, কারণ এটা অর্গ্যানিক। এটা হচ্ছে অর্গ্যানিক, এটা তৈরি করা হয়, হাতে তৈরি করা হয়। আপু, সামারে স্কিন সুপার অয়েলি থাকে তখন কি কম্বোটা? ইয়াস আপু, ইউজ করা যাবে। তুমি যখন সিরামটা ইউজ করবা, গ্লো বুস্টিং সিরামটা, সিরামটা কিন্তু স্কিনে অয়েল প্রডিউস হতে মানে কম হতে দেয়। আর তাছাড়া স্কিন যেহেতু অনেক বেশি অয়েলি, রাতে ক্রিমটা যখন দিবা অল্প পরিমাণে দিবা, বেশি পরিমাণে ক্রিম দেওয়ার প্রয়োজন নাই। এই ক্রিমটা অনেক অল্প ইউজ করতে হয়। সো কম্বোর প্রাইস আমি আরেকবার তোমাদেরকে দেখা দিচ্ছি। এই হচ্ছে টোটাল কম্বোটা যেটা আমি ইউজ করি রেগুলার নাইট টাইমে। এই হচ্ছে কম্বোটা যেটা প্রাইস হচ্ছে তোমার মাত্র 1500 টাকা, যদি আমার কোড মাহি লাভ কোডটা ব্যবহার করে পারচেস করো। প্রোডাক্টের নাম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে রোজ গ্লো টোনার। এটা হচ্ছে তোমার সিরাম, গ্লো বুস্টিং সিরাম। এটা হচ্ছে বেটার স্কিন নাইট ক্রিম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্যাফরন সোপ। ওকে, এগুলো সব বিউটি কেয়ারে পাবা, বিউটি কেয়ারে পাবা। সো যাই হোক, এই ছিল আমার আজকে স্কিন কেয়ার রুটিন অ্যান্ড স্কিন কেয়ার। তো তোমরা যারা যেই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছ বিউটি কেয়ারে চলে যাবা। তাদের ডেলিভারি প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি। তাদের থেকে যে কোনো কিছু পারচেস করতে হলে তোমাকে আগে বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে, যারা যারা নিতে চাচ্ছ। সো বিউটি কেয়ারে গিয়ে তাদের রিভিউ চেক করবা, রিভিউ চেক করার পরে তোমরা 100% শিওর হয়ে দেন হচ্ছে বিকাশ করবা। তাদের মানে যে কোনো প্রোডাক্ট তুমি একটা নাও, দুইটা নাও, 10টা নাও, তোমাকে আগে অ্যাডভান্স করে, বিকাশে অ্যাডভান্স করে দেন তোমার অর্ডারটাকে কনফার্ম করতে হবে। এটা নিয়ে কেউ কোনো বার্গেন করবে না, বিকজ এটা তাদের প্রসেস। তোমাকে আগে বিকাশ করে তোমার অর্ডারটা কনফার্ম করলে তোমাকে 2 থেকে 3 দিনের মধ্যে প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আমার কোড, আমি যখনই তোমাদের জন্য লাইভ নিয়ে আসবো তখনই তোমাদের জন্য আমার কোডটা থাকবে। আমার কোড দিয়ে তোমরা পারচেস করতে চাইলে যখন তখন মানে কম্বোর উপরে হচ্ছে অফার পেয়ে যাবা। বাট অন্যান্য যে প্রোডাক্টগুলো সিঙ্গেল যারা নিবা, সিঙ্গেলগুলোর উপরে কোনো অফার থাকবে না, ঠিক আছে? সিঙ্গেল নিতে গেলে প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস দিয়ে তোমাকে নিতে হবে। আর আরও ডিটেলস জানতে হলে, আরও ডিটেলস প্রবলেম নিয়ে কথা বলতে হলে তোমাদেরকে ইনবক্স করতে হবে বিউটি কেয়ারের অনলাইন পেজে। অ্যান্ড অলসো তোমাদেরকে তাদের পেজটা ভিজিট করে আসতে হবে, তাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে হবে যদি রেগুলার আপডেট পেতে চাও, ঠিক আছে? সো এই তো আজকে চলে যাব আপু অর্ডার। ওদের পেজে আরেকটা ক্রিম দেখলাম, রোজ ক্রিম। ওইটা কেমন? এটা রোজ ক্রিম না, ওইটা হচ্ছে ময়শ্চারাইজার। হ্যাঁ, ওইটা হচ্ছে ময়শ্চারাইজার। সো ওইটা হচ্ছে তোমার স্কিনটাতে ডে টাইমে যারা ময়শ্চারাইজার ইউজ করো, এটা হচ্ছে অর্গ্যানিক একটা ময়শ্চারাইজার। নর্মাল বাজারের যে ময়শ্চারাইজার আমরা ব্যবহার করি ওইটা থেকে একটু ডিফারেন্ট। আনিকা দাস, আচ্ছা আপু বলো না অ্যালার্জি স্কিনের জন্য ইউজ করা যাবে? হ্যাঁ আপু, ইউজ করা যাবে, অ্যালার্জি স্কিনে ইউজ করা যাবে। বাট তোমার কোন কোন ইনগ্রিডিয়েন্টগুলোতে অ্যালার্জি আছে ওইটা একটু তোমাকে জেনে বুঝে পারচেস করতে হবে। যদি এমন হয় যে তোমার অ্যালোভেরা অথবা যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টে অ্যালার্জি, সেক্ষেত্রে তুমি তাদের সাথে ওইভাবে কথা বলে নিও, এটা বেটার হবে। সো ওকে, আমি এখন চলে যাচ্ছি তাহলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কালকে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো লাগলো আড্ডা দিয়ে। আল্লাহ হাফিজ সবাইকে।